ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। হামলাকারীদের কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে উসমান হাদির গুলি করার চাঞ্চল্য লাগা তথ্য বেরিয়ে আসলো। অন্যদিকে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এরকম একটি সুসংবাদ পাওয়া যাচ্ছে। চাঞ্চল্য লাগা তথ্য দেখবে ডক্টর ইউনূস সাহেব কি করতে যাচ্ছে আগামী নির্বাচনের জন্য, আওয়ামী লীগকে কি সুযোগ দিচ্ছেন? গতকালকে উসমান হাদিকে গুলি করার উদ্দেশ্য এক দিলে দুই পাখি মারা। এই যেসব অপরাধীরা ধরা পড়েছে তাদের কল লিস্টে আপনার সাদিক কায়েমের মোবাইল নাম্বার ছিল। এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আওয়ামী লীগ টেকবে, আওয়ামী লীগ কিন্তু আসবে, সেনা শাসনও আসবে, তখন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না। তোমরা যারা এরকম কাজ করতেছো তোমাদের সবার নাম কিন্তু নোট হবে, সারা জীবন তোমরা ছাত্র থাকবে না, পরে কিন্তু লাইনে আসবা। হাদি কি শেষ? হাদির পরে কে? মানে যে টার্গেট কিলিং এর তালিকায় হাদি ছাড়াও এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। বাংলাদেশের রাজনীতিতে নিজেরা নিজেদের কর্মীদেরকে বলে দিয়ে ফায়দা লুটতে চায়। হাদিকে গুলি করা হয়েছে, হাদির পরে কাকে আবার গুলি করা হবে? এই হাদি কিন্তু মারা গেছে, হাদি কিন্তু জীবিত নেই, কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে 16 ডিসেম্বর। আওয়ামী লীগ যদি মনে করেন যে এত শক্তিশালী, তাইলে ভয়ে আরো একটু নত হন। সময় আসছে, একে একে আপনাদের সবাইকে